রক্তের সম্বন্ধ। ব্যাস, এবার ওই মশলাটা ঢেলে খুব ভালো করে মিশিয়ে দাও। কি ঠাম্মা, এইসব জিনিস? আমি বলতে চাইছি এইসব জিনিস এই খাবারে কেউ দেয় নাকি? আমার বাপের বাড়িতে যতক্ষণ না প্রতি চামচে কাজু বাদাম মুখে পড়ছে ততক্ষণ কারোর না কারো চাকরি তো যেতেই থাকে। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমাকে এখান থেকে কেউ তাড়াবে না। আরে হ্যাঁ, তোমার বাপের বাড়ি বলতে মনে পড়লো, অঞ্জলি এখনো তো এলো না। কলেজ ছুটি নাকি? না ঠাম্মা, ও তো এইবার আমার কাছে ছুটি চেয়ে গিয়েছিল। আমার সাথে কথা হয়েছিল, ও বোধহয় আজকে বিকেলের মধ্যে চলে আসবে। হে ভগবান, এরা তো সবাই মিলে খাবার আয়োজন করছে। মনে হয় আবার আমাকে খাওয়াবে। এর মধ্যে ডালটা দিয়ে দাও, আর এই সবজিটা বড় একটা বাটির মধ্যে রেখে দিও। আরে বাবা নীরজ, হ্যাঁ বলুন। এই দেখ বাবা, আমি তোর জন্য গাজরের হালুয়া বানিয়েছি। তোর বাবা এটা খেতে খুব ভালোবাসতো। এই নে, এই নে। না না না, এখন আমার খিদে পাইনি। আরে একটু তো খা। আমি সত্যি বলছি, আমার খিদে নেই। আমি পরে খেয়ে নেবো বলছি তো। আমি এক্ষুনি আসছি, 5 মিনিটের মধ্যে আসছি, 5 মিনিটের মধ্যে। আরে দেখে চলতে পারো না? আমি রিয়েলি ভেরি সরি। ওই আমি পিছনের দিকে তাকিয়েছিলাম তো, তাই। আপনি আবার কোনো ব্যথা পাননি তো? আর ইউ ওকে? No, I'm fine. সরি। Excuse me? তুমি নীরজ, তাই না? হুম। Hi, I'm Anjali. তোমার পুরবী বৌদি ওর ছোট বোন। অ্যাকচুয়ালি দিদি আমায় বলেছিল যে তুমি আসতে চলেছো, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে সেটা জানতাম না। ও, আমি এই বাড়িতে 2 বছর ধরে থাকি দিদির সাথেই। মুম্বাইতে MBA করতে এসেছি। MBA? দ্যাটস রিয়েলি গুড। অল দ্য বেস্ট অঞ্জলি। আমার একটু তাড়া আছে। আই উইল ক্যাচ ইউ লেটার। কত হ্যান্ডসাম আর স্মার্টও। আমি জানতাম না যে এই বাড়ির নাতি এরকম হবে, যাকে দেখা মাত্রই ব্যাস দেখতেই থাকবো। থ্যাংক গড, এখন এই বাড়িতে থাকার জন্য আমার কাছে একটা কিউট অজুহাত তো আছে। সন্ধ্যা, নীরজ, হ্যাঁ এটা ঠিক জমলো না। অঞ্জলি আর নীরজ, নীরজ আর অঞ্জলি, হ্যাঁ এইটা জমেছে। আর ওদের দুজনকে মানাবেও ভালো। হ্যাঁ, যেমন আমি আর আমার স্বামী।
এই নে বাবা, এটা তোর জন্যে। নীরজ দা, তোমার কি মনে হয় দাদুর সামনে তুমি পাখির মতো খেয়ে পালিয়ে যাবে? আরে তোমার আসল খাওয়া তো এবার শুরু হতে চলেছে। সবার আগে আমি খাওয়াবো। জানিস নীরাজ, আজ বহু বছর পরে আমি রান্নাঘরে পা রেখেছি, শুধু তোর জন্য গাজরের হালুয়া তৈরি করব বলে। সকালবেলা তো তুই চলে গেলি, কিন্তু এখন তোকে খেতে হবে। না না না, ঠিক আছে, হয়ে গেছে আমার। আরে ঠাম্মা, ও ব্যাস বলছে শুধু হালুয়ার জন্য। ও বলতে চাইছে আমাকে শুধু হালুয়া খাইও না। আরে অন্য সবকিছু তো খাওয়া ওকে, আর কখন খাওয়াবে? খাবে খাবে, কিন্তু তার আগে আমার হাতে বানানো এই খাবারটা তো খেতেই হবে। না না না, ঠিক আছে, হ্যাঁ, আমার আর করো, ভালো লাগছে না। করো বলছি। হ্যাঁ, এইবার ঠিক আছে। আরে নীরাজ, ডালটা একটু খেয়ে দেখ, খুব ভালো হয়েছে ডালটা। আচ্ছা, বেশ বেশ। এক মিনিট, আপনারা সবাই মিলে নীরজের পেট পুরো ভরে দেওয়ার আগে আমি আপনাদের সবাইকে কিছু বলতে চাই। এই মিষ্টিটা মা পাঠিয়েছে আমেদাবাদ থেকে, আর আমি চাই যে সবার আগে নীরজ এটা খাক। একদম মিষ্টি খাও। দেখুন, আমার পেট একদম ভরে গেছে, আমার আর খেতে ইচ্ছে করছে না। আরে নীরজ বাবা, খেয়ে নাও। আরে অঞ্জলি নিজের হাতে তোমাকে প্রথমবার খাওয়াচ্ছে। আরে খেয়ে নাও, আরে খাও। এই রাম, ওই গিফটটা নিয়ে এসো তো। নীরজ, এই গিফটটা তোমার জন্য আমার পক্ষ থেকে। থ্যাঙ্কস, কিন্তু এসব ডাইনিং টেবিলে দেওয়ার কি দরকার ছিল? আপনি তো আমাকে পরেও দিতে পারতেন। এর কারণ হলো আমাদের পরিবারের ভালোবাসা, যা এই টেবিলে সব থেকে বেশি প্রকাশ পায়। আর এই হলো আমার ভাগের ভালোবাসা। এটা এই নে, এই নে বাবা। খাও খাও। কি হচ্ছে এসব? অনেক হয়েছে এসব। কতক্ষণ ধরে বলছি যে আমি খাবো না, কিন্তু আপনারা আমার কথা বুঝতে চাইছেন না। ভালোবাসা দেখানোর কি নিয়ম? এটা একজন বানিয়েছে, ওটা একজন বানিয়েছে, এটা এনার হাতের, ওটা ওনার হাতের। আরে আমি তো একটা মানুষ, আর আমার একটাই পেট রয়েছে। সবার বানানোর জিনিস আমাকে খেতে হবে। আর এসব সকাল থেকে শুরু হয়েছে। কতক্ষণ ধরে আমি বলছি আমি খাবো না, কেউ আমার কথা কিছুতেই শোনার চেষ্টা করছে না। আমি জানি না, এখানে এসে আমি অদ্ভুতভাবে ভেসে গেলাম। তো যখন থেকে এখানে এসেছি, নয় শুধু খাবার কথা, আর না হলে আনন্দ ফুর্তি। এছাড়া আপনারা কি আর কিচ্ছু করতে পারেন না? একদিনে আমার এরকম অবস্থা হয়েছে, এখানে সারা জীবন কিভাবে থাকবো? জাস্ট ফেড আপ অফ ইউ গাইজ। কি হয়েছে নীরজ?
আমি তোমাকে কোনোদিনও এত রাগ করতে দেখিনি। কারণ এর আগে আমার সাথে কখনো এরকম হয়নি সন্ধ্যা। আর আমার গোটা জীবনে এমন ধরনের লোক আমি দেখিনি কখনো, যারা সব সময় আমার সাথে চিপকে থাকে, সব সময় খাওয়ায় আমায়, সব কথা নিয়ে হাসি ঠাট্টা। সন্ধ্যা, আর আমি এটা নিতে পারছি না। এখন প্লিজ তুমি আমাকে আর বোঝাতে এসো না। নীরজ, আমি তোমাকে এখানে বোঝাতে আসিনি, বরং তোমার আপনজনদের ভালোবাসাটা দেখাতে এসেছে, যেটা তুমি দেখতেই পাচ্ছ না। তোমার মনে হচ্ছে যে ওরা তোমাকে বিরক্ত করছে, বরং ওরা বেচারা সমানে তোমাকে খুশি করার চেষ্টা করে চলেছে। আর তুমি ওদের ভালোবাসা বোঝার চেষ্টা না করে উল্টে ওদের উপর রাগ দেখাচ্ছ। নীরজ, তুমি কি দেখতে পাও না ওদের প্রতিটা কথায় কত সরলতা আছে, কত ভালোবাসে ওরা তোমাকে? তুমি এটা দেখতে পাচ্ছিলে যে ঠাম্মা তোমাকে গাজরের হালুয়া খাওয়াচ্ছিল, কিন্তু তুমি এটা দেখতে পেলে না যে এই বয়সে এসে এত বছর পর উনি রান্নাঘরে রান্না করতে গেছে শুধু তোমাকে খাওয়াবেন বলে। তুমি কি জানো নীরজ, উনি গাজরের হালুয়া কেন বানিয়েছিলেন? কারণ তোমার বাবা গাজরের হালুয়া খেতে ভালোবাসতেন। নিজের ছেলেকে তো খাওয়াতে পারেননি, তাই হয়তো নিজের নাতিকে খাইয়ে নিজে সেই ইচ্ছেটুকু পূরণ করতে চাইছেন। নীরজ, আমি মানছি যে তোমার জন্য এই জায়গা, এই লোকজন সব নতুন, তাই হয়তো তোমার একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু এত রাগ তুমি ভুলে গেছো নীরজ? গোয়ালিয়ারে তুমিও তো এদের মতনই ছিলে, সব সময় সবাইকে ভালো রাখার চেষ্টা করতে, কখনো কাউকে খাইয়ে দাইয়ে, কখনো জোক শুনিয়ে। ওখানে তো তোমাকে কেউ বকতো না নীরজ, তোমার উপর তো কেউ রাগ করতো না, তাহলে তুমি কি করে? আমি ভেবেছিলাম যে তুমি তোমার পরিবারের সঙ্গে থাকলে খুশি থাকবে, কিন্তু তুমি তো ওদের সবার খুশি কেড়ে নিলে। তুমি ভাবতেও পারছো না যে এই মুহূর্তে ওরা কতটা কষ্ট পেয়েছে, কতটা দুঃখ পেয়েছে ওরা। আমার তো মনে হয় তুমি তোমার পরিবারের সঙ্গে থাকতেই চাও না। আর যদি তুমি থাকতে না চাও, তাহলে ওদের সঙ্গে এভাবে তুমি কেন পড়ে আছো? আর আমাকেই বা এখানে কেন নিয়ে এলে তুমি নীরজ? আমি যদি আগে জানতাম যে তুমি তোমার পরিবারের লোকের সাথে এইরকম ব্যবহার করবে, তাহলে আমি তোমার সাথে আসতামই না। আমি এসব দেখতে পারবো না নীরজ, আমি চলে যাচ্ছি। সন্ধ্যা, সন্ধ্যা, আই এম সরি। এসো আমার সঙ্গে। আজ যেভাবে আমি আপনাদের সাথে ব্যবহার করেছি, সেই জন্য আমি ভীষণ লজ্জিত। তাই আমি সকলের কাছে ক্ষমা চাইতে এসেছি। আরে বাবা, তুই কেন ক্ষমা চাইবি? ক্ষমা তো আমাদের সকলের চাওয়া উচিত। আমরা সবাই বাচ্চা হয়ে গিয়েছিলাম তোর আসার খুশিতে। কখনো এ খাওয়াচ্ছে তোকে, কখনো ও খাওয়াচ্ছে তোকে।
মাছির মতো তোর চারদিকে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। সব থেকে বড় ভুল তো আমার ওই গাজরের হালুয়া বানানো উচিত হয়নি। কিন্তু কি করব, তোকে দেখে আমার ছেলের কথা মনে পড়ে গেল, আর আমি নিজেকে সামলাতে পারিনি। ভালোবাসা তো এইরকমই হয় রে, সেই জন্য। তুই চিন্তা করিস না, আর কখনো তোকে কেউ কষ্ট দেবে না, কেউ কষ্ট দেবে না। না মা, এমন ভাবে আর লজ্জা দেবেন না মায়। আমি অন্ধ ছিলাম, তাই আপনার ভালোবাসাকে দেখতে পারিনি। প্লিজ মা, আমাকে ক্ষমা করে দিন। আমার সোনা, বড় মা, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে। সরি বৌদি। সরি আনমোল। না না দাদা, ঠিক আছে। সরি দাদা। কোনো ব্যাপার না। জেঠুমনি, আরে ঠিক আছে ঠিক আছে, এতবার বলতে হবে না। পিসিমা, আরে ঠিক আছে বাবা। আমি ভেবে নিয়েছি আজকের পর আর বেশি কথা বলে আমি দাদাকে বিরক্ত করব না। না না, শুধু তুই কেন, বাড়ির প্রত্যেকে এটা মনে রেখো, আজকের পর থেকে নীরজকে তার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু খাওয়াবে না আর বিরক্তও করবে না। এবার তুমি খুশি তো? এখন আর কোথাও যাবে না তো? যাব না আমি। এই জন্যে নয় যে তুমি আমার কথা শুনেছ, এই জন্যে কারণ তুমি তোমার মনের কথা শুনেছ। এমন রেগে বেরিয়ে গেল যে আজই সবার সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলবে, কিন্তু সন্ধ্যার বলা মাত্রই সঙ্গে সঙ্গে এসে সবার কাছে ক্ষমা চাইল। এদের দুজনের সম্পর্ক খুব গভীর মনে হচ্ছে। এখন পাড়ে বসে তো নদীর গভীরতা জানতে পারবো না, এই সম্পর্কটা জানতে তো গভীরে যেতেই হচ্ছে আমাকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।